হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভিডিও শুরুতেই দেখো আমি রাস্তার মধ্যে একজন স্কুটির পিছিয়ে বসে আছে, আর আমার পাশটা কোথায়? এই প্লিজ প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করবে না এই পাশটা এখানে রাখা নিয়ে। তো যাই হোক, আমরা আছি রাস্তার মধ্যে। এই যে আমার বান্ধবীর সাথে বাজারে চলে যাচ্ছে, আর একটা কেন যাচ্ছি এত সকাল সকাল তাড়াহুড়া করে, তো এটা আমি তোমাদের লাস্টে বলবো কেন যাচ্ছি। তো চলে আসলাম আমরা বাজারের মধ্যে, আর বাজারের মধ্যে যাই দেখি তাই নিতে ইচ্ছা করে, কারণ ছোটোবেলা থেকে বাবা আমাদের এত খাইয়েছে, এত মানে বাজার টাজার করে। সবার বাবা মাই খাওয়ায় সেটা আমি বলছি না, কিন্তু আমার বাবা একটু বেশি, সপ্তাহে 7 দিনই বাবা মাছ মাংস সবজি এতটা ভালোবাসত না, কিন্তু হ্যাঁ আমাদের একটু সবজি ভালো লাগে। তো যাই হোক, এখানে সবজি বাজার, আর এখান থেকে জল জমে আছে, তাই যাই হোক আমরা চলে আসছি মাছে কিনতে, আর এদিকে মাছ লাফিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যারা কোয়ার্টারে থাকি, বিএসএফের পড়া সবাই এখানে, কারোরই বর বাড়ি থাকে না আমাদের যে লাইনটাতে থাকি। তো আমরা সকাল থেকে একদম রাত পর্যন্ত সব কাজ আমাদের একা হাতে করতে হয়। বাজার করা, বাচ্চাকে স্কুলে দেওয়া, খাওয়া, রান্না করা, এটা আনা, যেখানে যাই সব আমরা নিজেরা করি। আমরা বান্ধবীরা মিলে করিনি। তো এখানে দেখেন, দেখো ছোটো ছোটো মাছ, এই মাছ ছোটো মাছ খেতে খুব ভালো লাগে, তাই এখান থেকে ছোটো মাছ নিয়ে নিলাম। আর রান্না করবে কে জানি না, বান্ধবীদের অপেক্ষায় বসে থাকবো, ওরা কোন সময় আসবে রান্না করবে। তো যাই হোক, আমি যার সাথে যে বান্ধবীর সাথে আসছি, তো ওকে খুঁজতেছি এখন, ওর সাথে চলে যাবো। দেখো ওরা আমাকে কাজ শিখাচ্ছে কি বলবো। ও কেচিয়ে তো দাও না। তো যাই হোক, ওরা রান্নাবান্না করছে, আর আমি এদিকে ভিডিও তুলতে একটু ব্যস্ত আছি। তো ভিডিওটা আমি না করলে ভালো লাগে না, তো ভিডিও করলাম। তো এখানে খুব সুন্দর করে রান্না হয়ে গেছে, আমার তো দেখে জিভে জল চলে আসছে। যাই হোক, আগে বাচ্চাদের খাবার দিক, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3:30-4টার কাছাকাছি হয়ে গেছে দুপুরের রান্না। তো যাই হোক, রান্নাটা একটু দেরি করে হয়েছে, তাই খাওয়া দাওয়াটাও দেরি করে হচ্ছে। বাচ্চাদের একটু খাইয়ে দেয়, তখন আমরা বসবো, আর ওদিকে ওরা রেস্ট করছে, আমি খাবার দিয়েছি, কারণ ওরা অনেকক্ষণ ধরে রান্না টান্না করছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর যদি ভিডিওগুলি ভালো লাগে আমাকে লাইক সব কমেন্ট লজ্জা শেয়ার পেয়ে করবেন। পেয়ে খাচ্ছে। থাক, শ্বশুরবাড়ি যাওয়ার অভ্যাস করিস না। তুই লজ্জা পেয়ে পেয়ে খা, কম খাবি। আর এভাবে খেয়ে খেয়ে অভ্যাস করবি, তাহলে দেখবি শ্বশুরবাড়ি গেলে আর অসুবিধা হবে না।